আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, এমন এক নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, যেই নবী তার দুনিয়ার জমিন থেকে, যেই নবী তার মার পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা অনেক কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। যে ওনার মা আমেনা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার এই বাচ্চা আমার পেটে আসছে, আমার পেটে আসার সাথে সাথে আমি যখন রাস্তায় দিয়ে বাইর হইতাম, তাহলে গাছপালাগুলি আমাকে সালাম জানাইতো, গাছপালাগুলি আমাকে সালাম জানাইতো। যখন রৌদ্রের মধ্যে আমি হাঁটতাম, তাহলে মেঘমালা এসে আমাকে ছায়া দিত, যেন আমার শরীরের মধ্যে রৌদ্র না লাগে। যখন পাথরের উপর দিয়ে আমি হাঁটতাম, ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত, যা আমার যেন কষ্ট না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে আসছে, তখন 3 জন মহিলা আমাকে সালাম জানাইছেন। এই 3 জন মহিলাকে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আরেকজন মহিলা হলো হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী। আরেকজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। এই 3 জন মহিলা আমাকে সালাম জানাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে, আমার গর্ভে আসছে, যখন আমি কূপ থেকে পানি উঠাইতে যেতাম, তাহলে গিয়ে দেখতাম যে পানি নিচ থেকে অটোমেটিকলি ভাবে কূপের একবারে মাথায় উঠে যেত, যে পানি উঠাতে গিয়ে যেন আমার কষ্ট না হয়। ওই নম্বর উম্মত তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। হযরত আমেনা, ওনার বাবা ইন্তেকাল করছেন। ওই যুগে, মক্কার যুগে একটা রীতি ছিল, যাদের স্বামী মারা যাবে, যারা বিধবা হয়ে যাবে, তারা কোনো খুশবু ব্যবহার করতে পারত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভে আসছেন, ওনাই যখন রাস্তা দিয়ে হাঁটে যাইতেন, যখন ওনার শরীর থেকে এইরকম খুশবু বাইর হইতো, যে এইরকম মেশকে আম্বর গ্রান বাইর হইতো, মানুষ মোহিত হয়ে যেত। এই গ্রান পাহাড়ে পর্যন্ত গিয়া ধাক্কা খাইতো। তখন মানুষ বলতে থাকতো, আর আব্দুল মুত্তালিব তার ছেলের বধূ, যে তার ছেলে মারা গেছে, সে খুশবু ব্যবহার করে, এইটাকে আব্দুল মুত্তালিব দেখে না। মানুষের কানা গোসা হয়ে যেত। কিন্তু যখন আব্দুল মুত্তালিবের কানো এই পর্যন্ত এই খবর চলে গেছে যে আমেনা খুশবু ব্যবহার করে, তখন ওনার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি বলতেন, এই যে শোনো, আমেনা যখন সে গোসলখানার থেকে বাইর হইতো, আমি যখন গোসলখানার মধ্যে যাইতাম, তাহলে এমন একটা গ্রানের, সুগ্রানের আমি গ্রান শুনতে পাইতাম, যে গ্রান আমি কখনো আমার জীবন আমি চোখে দেখি নাই। এই গ্রান, সুগ্রানের গন্ধ আমি কখনো শুকি নাই। কিন্তু এত মেশকা আম্বর গ্রান ওই পানির থেকে পর্যন্ত চলে আসতো। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্দুল মুত্তালিব যখন ওনার মাকে বললেন, ও মা, মানুষ তো কানা গোসা করে যে তোমার স্বামী ইন্তেকাল করছেন, যে তুমি কি খুশবু ব্যবহার করো? তখন ওনার মা বলছেন, বাবা, আমি তো খুশবু ব্যবহার করি না, আমার পেটে যে সন্তান আছে, সব কিছু এই সন্তানের বরকত। আমি যখন আমার মুখ থেকে যখন থুতু নিক্ষেপ করি, এই থুতুর সাথে মেশকে আম্বর গ্রান পর্যন্ত বাইর হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করছেন, সুবহে সাদেকের সময়, ওই সময় আগমন করছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আগমন করছেন, অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার, কোনো আলো নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তাহলে পুরাটা ঘর এইরকম আলোকিত হয়ে গেছে যে পূর্ণিমার পুরা চাঁদটা ওই ঘরের মধ্যে চলে আসছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসে সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, যে একদিন আমি তোমাকে দেখতে আসছি,
কিন্তু আইসা যে কাণ্ড দেখলাম, যে আমি দেখতেছি আকাশের চাঁদ এবং তারাগুলি একবারে তোমার সন্নিকটে চলে আসছে, কিন্তু তুমি যখন আঙ্গুলগুলি ইশারা দাও তাহলে তারাগুলো আসমানের চাঁদগুলো ওই দিকে যায়, যখন তুমি পাগুলি নাড়াও তাহলে আসমানের চাঁদ এবং তারাগুলো নড়তে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ও চাচাদান, এইগুলি কিছুই না, কারণ আমি যখন দুনিয়ার জমিনে আসছি আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, আমার খেলার কোনো সাথী নাই, কিন্তু আল্লাহ তাআলা আসমানের চাঁদ এবং তারাগুলি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন যে তারা যেন আমার সাথে খেলা করে, আমার সাথে মজা করে, তারা যেন আমাকে আনন্দ দেয়।